জায়গাটা খুব সুন্দর, প্রকৃতির মধ্যে তো খুবই ভালো লাগছে, নদী আছে আর সব মিলে খুব ভালো লাগছে। আমরা তো ঢাকাতে যানজট মানে বদ্ধ ওয়েদার সব কিছু মিলে একটা মানে যানজটময় জীবনে থাকি, তো সেখানে এখানে এসে অনেক রিফ্রেশমেন্ট লাগছে, অনেক ভালো লাগছে, ভালো লাগাটা অনেক কিছু। আজকে আমরা ফার্স্ট টাইম হাইকিং করেছি, অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো কিছু করব। এই রাজধানীতে খুব দূষণযুক্ত পরিবেশে থাকি, বাধ্য হয়ে থাকি, কিন্তু এটা হলো আমাদের জাস্ট অবকাশের জন্য আমরা আসছি, অল্প সময়ের জন্য। সব কিছু মিলে খুব ভালো। আমরা ঢাকা থেকে আসছি 3 দিনের জন্য। পরিবেশটা রিয়েলি খুবই সুন্দর। এতটা এক্সপেক্ট করি নাই যে এখানে এত সুন্দর এনভায়রনমেন্ট থাকবে। মনে হচ্ছে যে আমাদের প্রকৃতিকে যদি আমরা ধরে রাখতে পারি তবে ভবিষ্যতের জন্য একটু ভালো হবে। তার মানে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দিতে পারলে যদি আমরা প্রকৃতিকে ধরে রাখতে পারি। ওরা ঢাকা থেকে আসছি, ভালোই লাগছিল, কিন্তু এখানে হচ্ছে বেশ গরম, আজকে প্রচুর গরম। ওয়েদারটা ঠিক থাকলে আর কি আরেকটু ভালো লাগতো আমাদের। আমরা এখন মানে বোট নিয়ে বের হব, কিন্তু প্রচন্ড রোদের কারণে আর কি আমাদের একটু অস্বস্তি বোধ করছি। সুন্দর লাগছে আমাদের দেশেও যে আসলে পার্বত্য অঞ্চল এত সুন্দর। বিদেশে আমরা বেড়াতে গেছি, মানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি গতকাল ঘুরে এসেছি। এখানকার যে সৌন্দর্য বাইরের দেশের সৌন্দর্যের সাথেও তুলনা করা যায়, তো আমাদের ঘুরে বেশ ভালোই লাগছে। এবছর ঈদের লম্বা ছুটিতে বিপুল পরিমাণ পর্যটক রাঙ্গামাটিতে বেড়াতে এসেছেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন। তো তাদের নিরাপত্তার স্বার্থে টুরিস্ট পুলিশ সবখানে বিরাজমান আছে এবং প্রত্যেকটা নৌকাতে ট্রলারে লাইট বোর্ডের ব্যবস্থা রাখছে। এছাড়া টুরিস্ট পুলিশ নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করেছে, যেন কোনো টুরিস্টের কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না হয় কিংবা যেন তারা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয়, এই জন্য টুরিস্ট পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।